সর্বোত্তরের আমার প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার বাচ্চাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মখলুকাত ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানায়া শ্রীগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন। কি বলেন? আমাদের দরখাস্ত ব্যতীত, চাওয়া ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো প্রথম নেয়ামত পাইলাম আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাক শ্রীগাল কুকুর না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছে। খুব খেয়াল করেন, মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারত। কি বলেন? একটু অল্প সময় চিন্তা করি, আপনার আমার জন্ম যদি কোনো অমুসলিম পরিবারে হইতো, কি উপায় হইতো বলেন? কি উপায় হইতো? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবওয়াবুহা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানব সন্তান পৃথিবীতে যখন আসে মায়ের গর্ভ থেকে, সে আসার সময় আল্লাহ পাক তাকে দ্বীন ও ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ পাক তাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠান। কিন্তু আবওয়াবুহা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মাতা পিতা যে ধর্ম অবলম্বী হয়, মাতা পিতাকে যা করতে দেখে সেও মাতা পিতার অনুকরণ করে। হিন্দুর ছেলে হিন্দু, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান, ইহুদির ছেলে ইহুদি। এ কথা ঠিক না? তাহলে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মুসলিম পরিবারে, মুসলমান আব্বা আম্মার ঘরে যদি না পাঠাইয়া কোন অমুসলিম পরিবারে পাঠাইতেন, কি উপায় হতো বলেন? সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে এমন ভাবে নিমজ্জিত থাকতাম, এমন ভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে আমি আমার মালিকের পরিচয় পাইতাম না, মালিককে চিনতাম না। হায় হায় হায়। আপনার আমার মতো কোটি কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, 8.5 কোটি মানুষ, এর ভিতরে 1/4, মাত্র 4 ভাগের 1 ভাগ আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় হায় হায়। বাকিদের নসিব হয় নাই কালেমা, বাকিরা আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় পায় নাই। পথভ্রষ্ট, লাঞ্ছিত, অভিশপ্ত। আহা আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠাইছে। হাদিস শরীফে আসছে, আপনার আমার দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন অতুলনীয়। তারপরও পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তুলনা করেছেন যে আপনার আমার হাতের কেনে আঙ্গুলটা, ছোট আঙ্গুলটা, এটা সাগরে চুবাইলে এর মাথায় কতটুকু পানি আসবে? 2-1 ফোঁটা। এটা হলো দুনিয়ার জীবন। আর সাগরে পানি কতটুকু আছে?
সাগর তো একটা না, হ্যাঁ, 7টা মহাসাগর, এরপরে কত উপসাগর। হায় 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 হায়, পৃথিবীর 1 ভাগ স্থল, 3 ভাগ জল। তাও পৃথিবীর পানির একটা সীমা আছে। কি আছে? সীমা আছে। গভীরতা কতটুক, কোনখানে, দৈর্ঘ্য কোনটা কতটুক। হায় 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 হায়। কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ সীমা নাই। लुत्फ दुनिया के है कोई दिन के लिए, लुत्फ दुनिया के है कोई दिन के लिए, खोना जन्नत की मजा इसके लिए। কেউ মোবাইল রিসিভ করবেন না, ওয়াজ এত সস্তা না তো। সস্তা পাইয়া গেছেন, মোবাইলে দাওয়াত দিচ্ছেন, চলে আসছে, এই জন্য কদর করবেন না। আমি তো বক্তা না, আমার কথার মধ্যে কোনো সুর নাই। কিন্তু খুব খেয়াল করবেন, আমি অসুস্থ, তারপরও দিনী দাওয়াত গুলোতে যাইতেছি, যে আল্লাহর বন্দারা কিছু দিনী কথা শুনতে চায়। এই আল্লাহর বন্দাদেরকে আল্লাহ পাকের মহব্বত মারেফতের কথা বলতে বলতে যেন আল্লাহর কাছে যাইতে পারে। এই গত সেপ্টেম্বরের 14 তারিখে হৃদরোগে আক্রান্ত হইয়া ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলাম। একটানা 21 দিন পর্যন্ত আমার এই বাম পাশে বুকের মধ্যে 3 ইঞ্চি পরিমাণ জায়গা অপারেশন করে ভিতরে পকেটের মতো জায়গা করে পেসমেকার লাগানো হয়েছে। CRDT আমেরিকার তৈরি। এই মেশিনটার দাম 12,80,000 টাকা। আমি তো এত দুর্বল হয়ে গেছিলাম, যাওয়ার জন্য তৈরি ছিলাম মালিকের কাছে, কিন্তু রোগটা কার ইশারায় হয়েছে? মালিকের ইশারা। চিকিৎসা কার ইশারায়? মালিকের ইশারা। 73 বছর পর্যন্ত হার্ট চললো, কোনো সাপোর্ট লাগে নাই। এখন একটু দুর্বল করে দিছেন, প্রায় 4 লক্ষ টাকার মেশিন লাগতেছে এটাকে চালু রাখার জন্য। এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ আল্লাহ খুব খেয়াল করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন অল্প কিছু সময়। কি বললাম, দুনিয়ার হায়াত কতটুকু, এই আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠছে, আর বাকি পুরা সাগর আখিরাতের হায়াত। হায় হায়। ও যুবক বাবারা, ও যুবক বাবারা, তোমাদের ভাগ্য খারাপ। তোমরা আসছো মোবাইলের যুগে। আমাদের যৌবনকালে মোবাইল ছিল না, মোবাইল ছিল না। মোবাইল তো দূরের কথা, টেলিফোনও অকল্পনীয় ছিল। এই যখন মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ি, তখন লক্ষ্মীপুর রামগতি এলাকায় দেখলাম যে কি জার্মান ইঞ্জিনিয়ার আসছে, দূরবীন দিয়া দেখে সোজা করে করে দাগ দিতেছে। কি হবে? ওই যে টেলিফোনের খাম্বা বসাইব, টেলিফোনের তার। টেলিফোন আবার কি? এখান থেকে কথা বলবে, ঢাকাতে কথা শোনা যাবে, ঢাকা থেকে কথা বললে এখানে শোনা যাবে। কারেন্টের খাম্বা বসানি শেষ, তার টানানি শেষ। এখন তারের লগে বাতাসে বাড়ি দেয় না, গুম 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 শব্দ করে। ওই খাম্বার লগে কান লাগাইয়া একটা আরেকটার ডাকে, এই শোন শোন, কথা যাইতে আছে। হ্যাঁ, কথা যাইতে আছে। বেশি না, কত 57-58 বছর আগের কথা। এখন কোথায় গেল খাম্বা, কোথায় গেল তার?
কি মোবাইল ফোন, চলন্ত ফোন, কি কোনো তারে কানেকশন লাগে না। আচ্ছা, তো মোবাইলে শুধু কথা বলবে তা নয়, যার সাথে কথা বলবে তাকেও দেখা যাবে। কিরে বাবা, এটা কি? হ্যাঁ, তার নাই কিছু নাই, কথা আসবে, আবার যার সাথে কথা বলবে তাকেও দেখা যাবে। ও যুবক বাবারা, তোমাদের ভাগ্য খারাপ, মোবাইলের যুগে আসছো। আগে সিনেমা হলে গিয়া সিনেমা দেখতা, এখন কম্বলের নিচে শুয়া শুয়া সিনেমা দেখ। কথা ঠিক নেই? হ্যাঁ, হায় 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 হায়, কি দেখতেছ, কি করতেছ? এই মোবাইলের ভিতরে ভিন নারীর ফটো পিকচার দেখতেছ, আর গান বাজনা শুনতেছ, উলঙ্গ ছবি দেখতেছ। শুনে রাখো, এই ভিন নারীকে দেখা, ভিন নারীর গান শোনা, এই জন্য জাহান্নামের আগুনে সীসা জ্বালাইয়া চোখে আর কানে ডালা হবে। এটা শোনার পরেও মুসলমান হয়ে, ইমানদার হয়ে মোবাইলে গান বাজনা শুনবা, ভিন নারীর চেহারা দেখবা, হায় 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 হায়। শুনো, ভালো করে শুনো, লা তাযালু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। হাসরের ময়দানে তামার জমিন, উপরে কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া ব্যতীত। এর ভিতরে যে ওইটা দাঁড়াবো, লা তাযালু কদামা ইবনে আদম, কোন মানব সন্তান তার দুইটা পাও যেভাবে উঠে দাঁড়াইছে এর থেকে লাড়াতে পারবে না। ভালো করে শুনে রাখো যুবক বাবারা, বলে কেবল যুবকদেরকে কোন, আমার বড় ভাইরা আবার বেজার হইব। আপনারা বেজার হইলেন না, আপনাদের কিছু কম লাগতো না, আপনাকে এখন ব্যাটারি ফিউজ, ঠিক কথা ঠিক না? দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরিস অক্তে পীরি গুরগ জালেম মিশাওয়াদ পরহিজগার। বুজুর্গ বলেন, যৌবন অবস্থায় তওবা করা, তওবা করে আল্লাহর পথে ফিরে আসা, এটা পয়গম্বরদের স্বভাব। অক্তে পীরি, বুড়া হয়ে গেলে ফরজগার হওয়া, অক্তে ফিরি গুরগে জালেম মিশাওয়াদ পরহিজগার। ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সেও বুড়া হয়ে গেলে চুপ করে বসে থাকে, এই দূরে দিয়ে কোনো প্রাণী গেলে আমি এখন কি, আমি এখন পরহেজগার, কি আমি এখন পরহেজগার হয়ে গেছি, কোনো জুলুম টুলুম করে। আসলে শক্তি নাই, এই খাপ দিয়া যে ধরবো, শক্তি নাই। আমার ভাইয়েরা, আমার পরে তো আর কেউ নাই না বয়ানের। কতটুক সময় বয়ান করব বলেন? জি, কতটুক? এখন কটা বাজে? জি, 9:40। আচ্ছা, আপাতত আমি তো অসুস্থ বললাম না, আমার এখানে মেশিন লাগানো, ডাক্তারের নিষেধ লম্বা কথা বলা। তারপরেও আপনারা যেভাবে বসে আছেন, তো আপনাদের আগ্রহ দেখে কথা বলতে মনে চাইতেছে। যাক, 11টা পর্যন্ত একটা টার্গেট, কি বলেন?
বাকি আমার ইচ্ছা হবে না, আপনাদের ইচ্ছা হবে না, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আসেন আমি প্রথম থেকে শুরু করি। কিছুই ছিল না, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কিছুই ছিল না, কিছুই ছিল না। হাদিসে কুদসি, কুনতু কানজাম মাকফিয়া বুদ তনহা कंजे मखफी बेनिशान बुद तन्हा कंजे मखफी बेनिशान नय कमर नय शम्स अख्तर नय जमा। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একা ছিলেন, তিনি একা ছিলেন, কিছুই ছিল না। এরকম গোপন রত্ন ভান্ডারের মতো। উদাহরণস্বরূপ আপনারা যেখানে বসা আছেন এই বরাবর, এই বাবারা কথা বলে না, এই বরাবর কয়েক হাজার মিটার মাটির নিচে বিশাল একটা সোনার খনি, বিশাল একটা সোনার খনি, কিন্তু আবিষ্কার হয়নি। লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, কিন্তু আবিষ্কার হয় না। এই টাকার দ্বারা কোনো লাভ হবে কি? কেউ উপকৃত হতে পারবে? আবিষ্কার হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু কানজাম মাকফিয়া, আমি গোপন রত্নভান্ডার ছিলাম। আমি যে এত বড় কুদরতওয়ালা, সবকিছু করতে পারি, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি। আমি দয়ালু দয়াবান, সবচাইতে বড় দাতা। দিব কাকে? নেওয়ার মতো তো নাই কেউ। আমাকে জানার মতো বোঝার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাতুল খালকা লিউরাফা, খালক মাখলুক, বিশ্ব জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম। কেন? কেন? লিউরাফা, পরিচিত হওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য? পরিচিত হওয়ার জন্য। দেখেন একটা উদাহরণ দেই। সামনে যারা বছর সাবধান, এদিক সেদিক কাকাবেন না। বেদেল না মানুষ, রাগী মানুষ। আরো মানুষে একবার নয়, দুইবার নয়, তিনবার ভোট দিয়া, দুইবার ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইছে আওয়ামী লীগের আমলে, আরেকবার ভোট দিয়া উপজেলা চেয়ারম্যান বানাইছে। কোনো কেন্দ্রে দখল করতে দেয় নাই, কোনো জাল ভোট দিতে দেয় নাই। এই একটা আজীব। এখন আমার রাগ বাড়ছে না কমছে? কি গো? আসলে খুব খেয়াল করে না শুনলে খুব সূক্ষ্ম কথা। এ সমস্ত বিষয় সাধারণত ওয়াজ মাহফিলে আলোচনা হয় না, কম হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাতুল খালকা লিউরাফা, বিশ্ব জগৎ মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম পরিচিত হওয়ার জন্য। দেখবেন সামনে রমজান আসতেছে, ঈদ উল ফিতর, ঈদের 2-1 সপ্তাহ আগ থেকে নতুন নতুন কিছু পোস্টার চা দোকানে, রাস্তার মোড়ে। কি? হ্যাঁ, এটা কোন উপজেলা? সোনাইমুড়ি। কি? সোনাইমুড়ি উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা। কি? ঈদের শুভেচ্ছা জানাই। নিচে দিয়ে যে নাম কেউ চিনে না, একে অপরকে জিজ্ঞাসা করে, এই লোকটা কি? এই লোকটা কি? কারে জানো না? অমুক গ্রামের অমুকের ছেলে, গরিবের ছেলে, লেখাপড়া করছে, বিদেশে গিয়ে অনেক টাকা কামাই করে আসছে, এরপরে ব্যবসা বাণিজ্য করতে করতে এখন আর টাকার অভাব নাই, কোটি কোটি টাকা। তো পোস্টার কেন? আরে জানো না, সামনে তো নির্বাচন। সামনে কি?
তো হঠাৎ করে এমপি হওয়ার জন্য যদি নির্বাচনে দাঁড়ায়, কে তারা ভোট দেবে না চিনলে? এই পরিচিত হওয়ার জন্য এই পোস্টার। কি এখন মাহফিলে যায়, হ্যাঁ, প্রত্যেক মাহফিলে যায়, মসজিদ মাদ্রাসায় সব জায়গায়, হ্যাঁ, 50,000, 1 লাখ, 20 লাখ, 20,000, 25,000 এইভাবে টাকা দিতেই আছে। হ্যাঁ, কিসের জন্য? পরিচিত হওয়ার জন্য। এটা বোঝা যাচ্ছে তো? আহা, তো সাধারণ একটা মানুষ কিছু টাকা পয়সার মালিক হওয়ার পরে এখন আর গোপন থাকতে চায় না। কি হইতে চায়? পরিচিত হতে চায়। আমার মাওলায়ে পাক কি সম্পদের মালিক নেই? আল্লাহ পাক সম্পদের মালিক না? কত কত সম্পদ! আহা আহা, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সমস্ত মানুষকে যদি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন, প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ করার পরেও আল্লাহ পাকের ধনভাণ্ডারে কি যে সাগরের থেকে 1 কলস পানি আনলে কতটুকু কমবে? এতটুকু কমবে না। হায় হায় হায়, এই গোটা বিশ্ব ভূমণ্ডলকে 1 সেকেন্ডে স্বর্ণের চাকা বানায় দিতে পারেন কিনা? জি, হায় 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 হায়। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যদি কিছু করতে চান, কিছু তৈরি করতে চান, বাহিরের থেকে ইঞ্জিনিয়ার আনা লাগে না, কাজ করার জন্য লোক আনা লাগে না, মাল মেডিয়েস লাগে না। আল্লাহ পাক হও বললে বলার সাথে সাথে হইয়া যায়। এই পৃথিবী বানাইতে কোনোখান থেকে মাটি আনতে হয়েছে নাকি? আহা আহা আহা, আসমারা বেসে তো দারাদ নেগা। এত বড় আকাশ, আমরা যেটা দেখতেছি এটা তো দৃষ্টিসীমার সীমারেখা। আসমান তো 500 বছর রাস্তা দূরে, গ্রহ নক্ষত্র দেখা যায়। আল্লাহ পাক বলেন বেগাইরে আমাদিন তারাউনাহা। তোমরা যে উর্ধ্ব আকাশ দেখতেছো, একটা খুঁটি তালাশ করে পাও কিনা? এই সামান্য একটা প্যান্ডেলের জন্য কতগুলি খুঁটি লাগছে। হায় হায় হায়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনকে 450 কোটি বৎসর আগে সৃষ্টি করছেন। কত বৎসর আগে? 450 কোটি বৎসর আগে। মান্না কর দাম খালকে তাসো দেখুনাম বলকে তাবর বন্দেগা জো দেখুনাম। ও আমার বন্দারা, তোমাদেরকে আমার লাভের জন্য বানাই নাই। আহা আহা, সমস্ত পৃথিবীতে একটা লোক যদি আল্লাহকে সেজদা না করে কি হবে? হ্যাঁ, কি হবে? কি হবে না। মান্না করে দাম খালকে তাসো দেখুনাম বলকে তাবর বন্দেগা জো দেখুনাম। ও আমার বন্দারা, তোমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে দেওয়ার জন্য বানাইছি, দেওয়ার জন্য বানাইছি, দেওয়ার জন্য তোমাদেরকে বানাইছি। হায় হায়, এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়াতে যা দেখতেছো নাজ নেয়ামত, সবকিছু আখিরাতের স্যাম্পল। কি? আখিরাতের স্যাম্পল। দুনিয়াতে দেখেন গরু, ছাগল, হাঁস, মুরগি কি খায়? খাওয়ার কয়টা আইটেম? আর আপনার আমার খাওয়ার আইটেম কত? আমি শুধু ইশারা দিয়ে গেলাম, এগুলো বিস্তারিত বর্ণনা করলে সময় নষ্ট হবে। আপনার আমার জন্য আল্লাহ পাক খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছেন, থাকার কি ব্যবস্থা করছেন, চলাফেরার কি ব্যবস্থা করছেন, লেবাস পোশাক, শীতের পোশাক ভিন্ন, গরমের পোশাক ভিন্ন।
ওয়ালাকাদ কাররামনা বনি আদমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদমকে, আদম সন্তানকে আমি মর্যাদা দান করছি। কি দান করছি? ইজ্জত, সম্মান, মর্যাদা দান করছি। হায় হায়, একটা বান্দার চাহিদা কত! হফতে কিলিম আর বগিরাদ পাদশাহ, হামচো নাদর বন্দে কিলিমে দিগার। হায় হায়, একজন বাদশাহ যদি 7 মহাদেশের মালিক হইয়া যায়, অর্থাৎ পুরা পৃথিবীর রাজত্ব যদিও পায়, সে তালাশ করবে আর একটা মহাদেশ কোনখানে আছে কিনা। দেখেন না এখন কি করে, রকেট খেয়া যান লইয়া চন্দ্র মঙ্গল গ্রহ, কোথায় কি আছে। কিছু কিছু পাগল আছে চন্দ্রে কি পলট বুকিং দিছে। পাগল না এগুলো? কিন্তু কয়দিনের জন্য আসছো, দুনিয়াত কয়দিন থাকবি? হ্যাঁ, তুই চন্দ্রে পলট বুকিং দিয়ে রাখছস। পাগলের ঘরের পাগল গুলো। হায় হায়, ও আমার ভাইয়েরা, ও আমার শিক্ষিত ভাইয়েরা, যুব সমাজকে বলছি, লুৎফে দুনিয়া কে হায় কয় দিন কে লিয়ে, লুৎফে দুনিয়া কে হায় কয় দিন কে লিয়ে, खोना जन्नत के मजा इसके लिए। তোমার দুনিয়ার রং তামাশা কয়দিন? তুমি বৈধ অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার দাপট, কয়দিন কয়দিন কয়দিন? বাংলাদেশে সর্বোচ্চ 16 বছর। বাংলাদেশে সর্বোচ্চ। এখন গেল কই? দাপট গেল কই? দাপট গেল কই? দাপট কই গেল? হায় 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 হায়। 53 বছর পরে নতুন করে আবার আমরা স্বাধীনতা পাইলাম। কথা ঠিক নেই? এই 24 বছরের ভিতরে লুটপাট ছাড়া আর কিছু করে নাই। যেই দলে ক্ষমতায় গেছে, এই 53 বছরের ভিতরে যেই দলে ক্ষমতায় গিয়েছে, দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই। একটা দল ক্ষমতায় গিয়ে, একটা এমপিও পার্লামেন্টে গিয়ে একথা বলে নাই যে টেন্ডার পদ্ধতি বন্ধ করো। কারণ এই টেন্ডার পদ্ধতি চালু করছে কে? ব্রিটিশ। কে চালু করছে? ব্রিটিশ। যে টেন্ডার গ্রহণ করবে সে আইনের ঊর্ধ্বে। কত টাকার কাজে কত টাকার টেন্ডার গ্রহণ করলো এটা কেউ তাকে জিজ্ঞাসা করতে পারবে না, সে জবাব দিতে বাধ্য না। ব্রিটিশের আইন। কিসের আইন? যে যারাই ক্ষমতায় গিয়েছে এই আইনের মাধ্যমে যেখানে লাগবে 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছে 10 কোটি টাকা, 1 কোটি টাকার কাজ করে 9 কোটি টাকা লুট। যেখানে লাগবে 10 কোটি বরাদ্দ দিয়েছে 100 কোটি। শুধু এটা নয়, শুধু এটা নয়, সচিবালয়ে আগুন লাগতে শুনছেন কি? বিগত 53 বছরে একবারও লাগছে? পাকিস্তান আমলে লাগছে একবারও? হ্যাঁ, এখন আগুন লাগে কেন?